আপনারা দেখছেন টিভির আপডেট। স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার। দেশের অন্যতম বৃহৎ মুসলিম অধিকার সংগঠন কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস কেয়ারকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে একটি নির্বাহী আদেশ জারি করেছেন ফ্লোরিডার গভর্নর রন ডিসেন্টিস। মঙ্গলবারের এই নির্বাহী আদেশে তিনি ইজিপ্টের মুসলিম ব্রাদারহুডকেও সন্ত্রাসী সংস্থা হিসেবে ঘোষণা করেছেন। দ্বিতীয় প্রভাবশালী রিপাবলিকান গভর্নর হিসেবে এমন পদক্ষেপ নিলেন তিনি। এর আগে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটও একই ধরনের ঘোষণা দিয়েছেন। ডিসেন্টিসের নির্বাহী আদেশে অভিযোগ করা হয়েছে কেয়ারের সাথে প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সম্পর্ক রয়েছে। তবে কেয়ার হামাসের সাথে কোনো ধরনের সম্পর্ক থাকার অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে। ডিসেন্টিসের নির্বাহী আদেশকে অসাংবিধানিক এবং মানহানিকর বলে অভিহিত করেছে সংগঠনটি। এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করারও ঘোষণা দিয়েছে তারা। ফেডারেল সরকার এখন পর্যন্ত কেয়ার বা মুসলিম ব্রাদারহুডকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত না করলেও ফ্লোরিডা এবং টেক্সাসের এমন পদক্ষেপ বেশ বিতর্কের সৃষ্টি করেছে। এটিকে মত প্রকাশ ও নাগরিক অধিকার দমনের চেষ্টা বলে অভিযোগ উঠেছে। ইসরায়েলের প্রতি আমেরিকার নীতিতে ন্যায় বিচার ও জবাবদিহিতার জন্য কেয়ারের ক্রমাগত চাপের কারণে ইসরায়েলপন্থী রাজনীতিকদের মধ্যে যে অস্বস্তি বাড়ছে, ডিসেন্টিস এবং অ্যাবটের পদক্ষেপ তারই প্রতিফলন বলে মনে করছেন মুসলিম অধিকার কর্মীরা। দেশের মুসলমানদের অধিকার আদায়ে কাজ করা অ্যাডভোকেসি সংগঠনগুলোর মধ্যে অন্যতম কেয়ার। 1994 সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটির সারা দেশে 25টিরও বেশি শাখা রয়েছে। গত কয়েক দশক ধরে এটি মুসলিম আমেরিকানদের বৈষম্য থেকে সুরক্ষা দিয়ে আসছে, বিদ্বেষমূলক অপরাধের বিরুদ্ধে লড়াই করছে এবং মুসলিম কমিউনিটির বিভিন্ন উদ্যোগে সহযোগিতা করে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করার পর প্যালেস্টাইনের মানুষের অধিকারের পক্ষে ওকালতি এবং দেশের দুর্ভোগ সৃষ্টিকারী নীতিগুলোর বিরুদ্ধে অবস্থান নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই অগ্রণী ভূমিকার মাধ্যমে সংগঠনটি মুসলিম আমেরিকান ভোটারদের সংগঠিত করেছে, মানবাধিকার লঙ্ঘন সম্পর্কে সচেতনতা বাড়িয়েছে এবং স্থানীয় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত রাজনৈতিক অংশগ্রহণে উৎসাহিত করেছে। বিশ্লেষকদের মতে ইসরায়েলের বিষয়ে দেশের দীর্ঘদিনের রাজনৈতিক ভারসাম্যতাকে প্রশ্নবিদ্ধ করা এবং ঐতিহাসিকভাবে আমেরিকায় কম প্রতিনিধিত্ব পাওয়া মুসলিম আমেরিকান ভোটারদের সংগঠিত ও ক্ষমতায়ন করার কারণেই রিপাবলিকান গভর্নরদের কঠোর পদক্ষেপের মুখে পড়তে হচ্ছে কেয়ারকে। দীর্ঘদিন ধরে ইসরায়েলপন্থী নীতির সমালোচনা, বিশেষত মুসলিম আমেরিকান বা প্যালেস্টাইনপন্থী গোষ্ঠীগুলো থেকে আসা সমালোচনাকে আমেরিকার রাজনৈতিক মূলধারা থেকে সরিয়ে রাখা হয়েছে। কিন্তু কেয়ারের ক্রমবর্ধমান উপস্থিতি, বিশেষ করে উল্লেখযোগ্য মুসলমান জনসংখ্যাবহুল স্টেটগুলোতে জোরালো সমর্থন এবং গাজায় মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তাদের সোচ্চার অবস্থানের কারণে ইসরায়েলপন্থী গল্পের পক্ষে থাকা দীর্ঘদিনের ব্যবস্থাকে নাড়িয়ে দিচ্ছে। ভোটার ড্রাইভ পরিচালনা, প্রার্থীদের সমর্থন এবং মূলধারা রাজনৈতিক বিতর্কে প্যালেস্টাইনিয়ান অধিকারের বিষয়টিকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে মুসলিম আমেরিকান ভোটারদের এভাবে একত্রিত করতে আর কখনো দেখা যায়নি। অধিকার কর্মীদের মতে মুসলিম আমেরিকানদের এই ক্ষমতায়ন ইসরায়েলপন্থী দাতা গোষ্ঠীর উপর নির্ভরশীল রাজনীতিকদের জন্য হুমকি তৈরি করছে। সে কারণেই কেয়ারের পেছনে লেগেছেন তারা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।